গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফস্টাইল ব্লগ। তো অনেক চাওয়ার পর আজকে সেই দিনটা চলে এসেছে। আজকে হচ্ছে গিয়ে আমার বিয়ে। তো আজকে সকালবেলা এখন আমি সাজবো বৃদ্ধির লুক, ঠিক আছে, বৃদ্ধির লুক ক্রিয়েট করবো এখন আমি, ঠিক আছে। আর যারা যারা আমার এখন এই কথাটা বিশ্বাস করে গেলে তারা কিন্তু অলরেডি প্র্যাঙ্ক হয়ে গেলে। कैसा लगा मेरा मजाक? না না গাইস, আজকে আমার বিয়েটি কিছু না, ঠিক আছে। আর যারা যারা আমার এই কথাটা বিশ্বাস করে গেছে তারা কিন্তু আমার সাথে তোমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো যারা যারা প্র্যাঙ্ক হয়েছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছো, আর যারা যারা প্র্যাঙ্ক হয়নি তারাও জানিয়েছো, ঠিক আছে। তো আজকে কোনো আমার বিটিএ না, হচ্ছে গিয়ে আজকে আমার একটা মেকআপ আর্টিস্টের কাছে আজকে আজকে একটা বৃদ্ধির লুক ক্রিয়েট করার দিন। তো আজকে আমি একটা বৃদ্ধির লুক সাজবো, ঠিক আছে। তো চলো কিভাবে কি সাজছি কি করছি, ফটোশ্যুট হবে কিছু, তো ফটোশ্যুটটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো মেকআপ আর্টিস্টের কাছে যাবো বলে আমি কিন্তু মানে বৃদ্ধির লুক করবো বলে আজকে সকাল করে আমি চান করে নিয়েছি, আর চান টান করে আমার পুজো হয়ে গেছে। আর মা তাড়াতাড়ি করে আজকে রান্না করে ফেলেছে, তাই আমাকে খেতেও দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব মেকআপ আর্টিস্টের কাছে বৃদ্ধির লুক ক্রিয়েট করার জন্য। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইস অবশেষে এখন যাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে সব জিনিস আছে, আর এখানে মায়ের হাতে শাড়ি আছে, এই শাড়িটা পরে আজকে বৃদ্ধির লুক ক্রিয়েট করতে যাচ্ছি মেকআপ আর্টিস্টের কাছে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো এখন আমি চলে এসেছি মেকআপ আর্টিস্টের কাছে, আর এসে এখানে শাড়ি পরে বসে আছি, ঠিক আছে। আর এইদিকে দেখো এখন মেকআপ আর্টিস্ট আইব্রো ফ্লাফ করছিল, আর সেই জন্য আমি শাড়ি পরে বসেছিলাম, আর এই আয়নার দিকে একটু স্টাইল ফাইল দিচ্ছিলাম, একটু ফটো টটো তুলছিলাম, আর তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে আমি বসে আছি, আর উনি এখন একটু আইব্রো ফ্লাফ করছিল, সেই জন্য কিছুক্ষণ ধরে বসেছিলাম। তো শাড়ি পরাটা হয়ে গেছে, বাট এখনও মেকআপ হয়নি, মেকআপটা হতে দেরি আছে। আর ততক্ষণ তোমরা দেখে নাও আমার মেকআপ আর্টিস্টকে। এই দেখো এটা হচ্ছে কি আমার মেকআপ আর্টিস্ট, ইনি আমার আজকে বৃদ্ধির লুকটা দেবে। তো চলো বৃদ্ধির লুক হলে তোমাদেরকে দেখাবো কীরকম কী বৃদ্ধির লুক করেছে। তো এই দেখো এখনও আমি বসে আছি, তো এবার আমার বৃদ্ধির লুক হবে, ঠিক আছে। এখন মেকআপ শুরু হতে যাচ্ছে, দেখো অনেকক্ষণ থেকে বসেছিলাম, ঠিক আছে। আর এখন অলরেডি আমার মেকআপ শুরু হতে চলেছে। এই যে এবার মেকআপ শুরু হবে দেখো, ঠিক আছে। অনেকক্ষণ থেকে আমি বসেছিলাম, শাড়ি পরতেই অনেক সময় লেগে গেছে। তো এবার এখন শুরু হতে চলেছে আমার মেকআপ। দেখো আমার মেকআপ শুরু হয়ে গেছে, আর আমি অর্ধেক মেকআপ করে এখন বুদনি হয়ে বসে আছি, কারণ আর একজন এসেছিলো আইব্রো ফ্ল্যাপ করতে, তো ওই জন্য আইব্রো করে দিচ্ছিল তাকে, আর আমি এই জন্য একটু বসেছিলাম। One eternity later. সো গাইস এই দেখো আমার ফাইনাল লুক, আর এই ফাইনাল লুকটা আমাকে দিয়েছে, এই সামনে আসো, এই যে হাই। তো কেউ যদি এরকম নিজের একটা সৌন্দর্য আনতে চাও, আর এরকম বিয়ে টিয়ে পার্সোনাল, যে মানে পার্সোনাল বলতে কি বলে, মানে একটা নিজস্ব একটা খুব দিন, মানে যেটা স্পেশাল দিন হয়ে থাকে সবার কাছে, তো সেই দিনটায় যদি এরকম কোনো লুক আনতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে এনার সাথে। নাম্বারটা বলে দাও। 8820692212 নাম্বারটা অবশ্যই নিয়ে নেবে। তো চাইলে আমি স্ক্রিনও দিয়ে দেবো, তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর যদি যোগাযোগ করতে চাও কমেন্ট বক্সে বলে দিও, যোগাযোগ করা হয়ে যাবে। সো তোমরা তো আমার ফাইনাল লুকটা দেখলেই, আর আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি নিজের স্পেশাল দিনে এরকমভাবে সাজতে চাও, ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বার তো উনি দিয়েই দিল, তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর যদি তা না করো তো আমার কমেন্ট বক্সে একবার জানিয়ে যেও, তুমি বলে দেবো সব কিছু, ঠিক আছে। তো অবশ্যই এনাকে বুক করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়েছে, ঠিক আছে। তোমরা তো আমার লুকটা দেখেই বুঝতে পারছো। তো এই যে এখন ফটোশ্যুট হবে, তো সেই জন্য একটু মানে একটু নিজেকে একটু চুল টুলগুলো ঠিক করছিলাম। তো তারপর এখন গান চুজ করছিলাম, কি গানে রিলস বানানো যায়, তো এখন গানগুলো চুজ করছিলাম। তো এই যে এখন একটু চুল টুলগুলো ঠিক করছি, যাতে
মানে একটু ভালোভাবে ফটোশ্যুট নেওয়া যায়, ফটো ভালো করে তোলা যায়। তো সেই জন্য। আর এইখানে যখন আমি দাঁড়িয়েছিলাম আমাকে অনেক লোক বলছিল আজকে কি তোমার বিয়ে গো, আজকে কি তোমার বিয়ে, মানে আমাদের পাশে একটা প্যান্ডেল হয়েছে, তো সেখান থেকে কিছু লোক বলছিল যে আজকে কি তোমার বিয়ে। তো সেটাই মেকআপ আর্টিস্ট আমার মাকে বলছিল। ঠিক আছে, তো এই যে এখন একটু রিলস বানাচ্ছি। এই যে এখন একটু রিলসটা ভালো করে শ্যুট করছি যাতে একটু ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে অলরেডি আমি রিলসগুলো শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও, না দেখে থাকলে তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো এবার এখন রিলস শ্যুট করছি। ঠিক আছে, তো এই দেখো যা, এই যে রিলস শ্যুট করতে করতে একটা প্রবলেম হয়ে গেছে এখানে, এই জন্য ভালো করে করতে পারিনি। যে আমার হাতে যে গাছ কৌটোটা আছে না, ওইটা হুট করে মাথাটা ভেঙে গেছিলো, ওই জন্য করা হয়নি। তো আবার ভালো করে আটকে তারপর এই রিলসটা শ্যুট করেছি। তো তারপরে এখানে মাকে বলছিলাম যে দেখো ভেঙে গেল, আমি শ্যুটটা পুরো বাজে হয়ে গেল। তো আবার সেটা কেটে আবার করছিলাম নতুন করে। ঠিক আছে, তো মাকে ক্যামেরায় দেখা যাচ্ছিলো বলে মা একটু সরে এসছে। আর আজকে যে ক্যামেরা করছিল সে কিন্তু আমার মাই ক্যামেরাটা আজকে করে দিচ্ছিল। আর এইদিকে আমি রিলস বানাচ্ছিলাম এখন। ঠিক আছে, এদিকে আর আজকে কিন্তু আমার মা খুব ভালো করে ক্যামেরাটা করে দিয়েছে। ঠিক আছে, আজকে মায়ের ওপরেই পুরো ক্যামেরাটার দায়িত্ব ছিল। আমি খুবই অল্প কিছু ক্যামেরা করেছি, তোমরা দেখলে নিজের একটু দিক দিয়ে, কিন্তু বাট এই ফটোশ্যুটগুলো করার সময় পুরোটাই মা ক্যামেরা করে দিয়েছে। ঠিক আছে, তো এখন এই যে রিলস শ্যুট করেছি, তো ওটাই আমাকে দেখাচ্ছিল যে দেখ রিলসটা কেমন হয়েছে। সো এই যে এখন একটু বসে বসে ফটোশ্যুট করতে হবে। তো অনেক ফটোশ্যুটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটাই ফটো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি। তো এখন কিছু ফটো আছে যেগুলো বসে বসে তুলবো। তো এই জন্য দেখো একটু স্টাইল ফাইল দিয়ে তুলছিলাম। আর আমার মেকআপ আর্টিস্ট সে আজকে আমার ক্যামেরাম্যান হয়ে ফটোশ্যুট করে দিয়েছে। তো এই জন্য দেখো একটু ভালো করে একটু ফটোশ্যুট করছিলাম। আর ফটোশ্যুট করার সময় বারবার আমার চুলগুলো সবসময় কেটে যাচ্ছিলো, তো সেইগুলি একটু ঠিক করছিলাম। বারবার চুলের মধ্যে হাতটা দিয়ে দিচ্ছিলাম, তো চুলটা একটু কেটে যাচ্ছিলো। তো সেই জন্য একটু টুলগুলো ভালো করে ঠিক করে দিচ্ছিলো। তো এখন আমি দেখো ফটোশ্যুট করছিলাম, একটু ঢং ঢং করে একটু ফটো তুলছিলাম। ঠিক আছে, তো তোমাদের সাথে অলরেডি সেই ফটোগুলো সব কিছু শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই দেখো এখন একটু ভিডিও করছিলাম। তো দেখো একটু ঢং ঢং করে এখন একটু ভিডিও করছিলাম। আর এদিকে দেখো এখন বসে তুলে নিয়েছি, এখন ভেতরে গিয়ে কিছু ফটোশ্যুট আছে, তো সেগুলো করব। সো ভেতরে কিন্তু অনেকগুলি ফটোশ্যুট বাকি ছিল যেগুলো ভেতরেই করতে হবে। তো সেই জন্য ভেতরে এসে কিছু ফটোশ্যুট করছি। তো বাইরে তো অনেকগুলি ফটো তোলা হয়ে গেছে, আর তোমরা অলরেডি আমি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই যে এখন এসে কিছু ফটোশ্যুট করছিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমাকে এই লুকটা ঠিক কীরকম লেগেছে, আর কোথাও যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো রিং লাইটটা একটু ভালো করে সেট আপ করে ফটোটা তুলতে হবে, কারণ একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, বাট লাইট ছিল তাও ক্যামেরা একটু অন্ধকার লাগছিল। সেই জন্য রিং লাইটের ওপর দিয়ে তুললে কি একটু ভালো লাগবে, এই জন্য রিং লাইটটার উপর দিয়ে ফটোটা শ্যুট করা হচ্ছিল। আর আমি ফটো তুলতে গিয়ে অনেকবার কেসে ফেলেছি। ঠিক আছে, মানে আমার এত ঠান্ডা লেগেছিল যে আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছিল, বারবার খালি খালি কাশছিলাম, বাট তাও ম্যানেজ হয়ে গেছে। ফটোশ্যুটটা অলরেডি করেই ফেলেছি। হ্যাঁ, তো ওই দেখো, তো তারপর তো আমি ফটোশ্যুট করছিলাম এখানে দেখো, একটু ভালো করে একটু ফটোশ্যুট করছিলাম, ঠিক করছিলাম। আর একটু কীরকম কী ঢং করব করে ফটো তুলবো, তো সেটা একটু ঠিক হচ্ছিল। আর এখানে অনেকগুলো ফটোশ্যুট করছিলাম, আমরা অনেক অনেক ফটোশ্যুট করেছি, বাইরে ভেতরে অনেকগুলো ফটোশ্যুট হয়েছে। ঠিক আছে, তো এখন দেখো এখনও ফটোশ্যুট হয়েই যাচ্ছে। আর এখানে কিছু ভিডিও কিন্তু নেওয়া হয়েছে যেগুলো গান দিয়ে ছেড়ে দিয়েছি, মানে ছেড়েছে উনি, আর আমিও আমার মোবাইলে আপলোড করে দিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করে দেব। ঠিক আছে, তো এখন দেখো এখানে আরও কিছু ভিডিও আপলোড মানে ভিডিও শ্যুট করছি এই যে। আর ফটোশ্যুট করার পর লাস্টে কিন্তু আমার একটা বড় প্রবলেম হয়ে গেছিলো, মানে ওই শাঁকাপালাগুলো খোলার সময় প্রচণ্ড মানে
অসুবিধা হচ্ছিলো, খুলছিলই না। আর খুলতে গিয়ে এমনকি আমার হাতটা পর্যন্ত কেটে গেছে, পুরো হাতের চামড়াটা অনেকটা উঠে গেছে, ঠিক আছে। তো অনেক সময় লেগেছিলো, পড়ার সময় এরকম হয়েছিল, বাট তখন ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তো সেই জন্য করতে পারিনি। তো যখন খুলছি তখন ভিডিওটা করেছিলাম, মানে মা করে দিয়েছিল। তো এখন শাখাটা খুলছি, শাখাপালা দুটোই। এত অসুবিধা হয়েছিল বলার মতো না, খুব কিন্তু প্রবলেমে পড়েছিলাম। বাট লাস্টে ওই ফেসওয়াশ টেসওয়াশ দিয়ে ক্রিম ট্রিম দিয়ে একটু খুলেছিলাম, কিন্তু তারপর আমার হাতটা কেটে গেছিলো। তো আর কি করার, শাখাপালা তো খুলতেই হবে। সো এখন দেখো আমি বাড়ি যাচ্ছি, আর সব কিছু জুয়েলারি টুয়েলারি খুলে নিয়েছি। এবার শাড়িটাই খুলবো। তো এখন পেতনি পেতনি লাগছে, ঠিক আছে, চলো শাড়ি খুলে নিই, তারপর দেখা হচ্ছে। সো গাইস দেখো, এখন আমি মুখ টুক ধুয়ে, মানে গাটাও ধুয়ে নিয়েছি, গাটা ধুয়ে চলে এসেছি। আর আমার হাতের অবস্থা দেখো, শাঁখা পরতে গিয়ে এখানটা পুরো কেটে গেছে, চামড়াটা পুরো উঠে গেছে, প্রচণ্ড লেগেছে যখন শাঁখা পরছি, আমার এত লেগেছে বলার মতন নয়। আর এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে। তো এখন মা এখন বেগুনি বানাচ্ছে, চা বানাচ্ছে, ওগুলো খাবো, চলো। গাইস দেখো, এখানে আছে আলুর বড়া আর বেগুনি, আর এখানে চা, মানে আমি আচ্ছা এখানে আমি চা অর্ধেকটা খেয়েছি, তারপর মনে পড়লো যে তোমাদের সাথে ব্লগ করা হয়নি, সেই জন্য আবার উঠে ফোনটা নিয়ে এসে ভিডিও করলাম। তো চলো খেয়ে নিই। সো গাইস দেখো, খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি, আমার রাত্রে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে বিছানাও করে ফেলেছি, এখন ঘুমাবো, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আজকের ভিডিওটা এখানে এন্ড করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবচেয়ে আগে নোটিফিকেশান পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।